ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ইফ ইউ নিউ হিয়ার আই এম নিকিতা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো এখানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নিচে দাও বেল আইকনটাকে অন করে দাও যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশনটা চলে যায়। দেখো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকালে উঠে আমার প্রথম কাজ প্রত্যেকটা ঘরে জানলা দরজাগুলো এরকম করে খুলে দেবো, তাতে করে কিন্তু নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যাবে আর পজিটিভ এনার্জিটা খুব সুন্দর করে ইজিভাবে ঘরে ঢুকতে পারবে। আমার মনে হয় প্রত্যেকটা ঘরেই একটু করে নেগেটিভ এনার্জি থাকে, তোমরা যতই বলো। ঘরের প্রত্যেকটা কাজ যদি এরকম তুলি মেরেই হয়ে যেত তাহলেই না কত ভালো হতো। তারপরে চলে গেলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা সুন্দর করে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঘরের বাসি কাজগুলো করতে করতেই আমার প্রায় 1 ঘন্টা মতন লেগেই যায়। তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে প্রত্যেকটা দিনের মতনই 1 গ্লাস জল খেয়ে নিলাম আর বসিয়ে দিয়েছিলাম ভাতের হাঁড়িটা। এখানে ভাত হতে হতে আমি চলে গেছিলাম বাইরের উঠোনে। আসলে মাসি ঝাড় দেয়, কিন্তু ওই যে ওরকমই ঝাড় দেয়, পিছনে লেগে থাকতে হয়। একটু আগের থেকে আমরা ঝেড়ে রাখলে বেশ পরে যখন মাসি ঝাড়ে পরিষ্কার হয়ে যায়। মাসি যখন একবারে ঝাড়ে তখন একদমই পরিষ্কার হয় না, তাই জন্য আগে একটু কোনো রকম ঝেড়ে রাখি। তো ঝাড়াঝাড়ি হয়ে গেছিলো, মানে বসিয়ে দিয়েছিলাম মটকায় জল। আমরা এখনো মটকার জল খাই। ফ্রিজের জল খাওয়ার থেকে কিন্তু মটকার জল খাওয়া বেশি বেটার আমাদের মনে হয়, তাই আমরা মটকার জলই খাই। আর এখানে মটকাটা ভরতে ভরতে তোমাদের দেখিয়ে দিই। আমাদের এখানে দেখো লাল শাক হয়েছে, এখানে বীজও হয়েছে। বীজ যখন পেকে যাবে তখন নিচে ছড়িয়ে দিলেই বেশ সুন্দর লাল গাছটা হয়ে যাবে। এখানে হচ্ছে থানকুনি পাতা, খুব ভাল লাগে, মাঝে মাঝে বাটা খাওয়া যায়। আর এখানে তুলসী গাছের বোন। ওই দেখো ওখানে কে বসে রয়েছে, কতবার ওকে ডাকলাম দুটো আলু নিয়ে যাওয়ার জন্য, আসছিলই না, ওখানেই বসে রয়েছে। ও কিন্তু একাই এসেছিল, ওর দলবল কিন্তু আসেনি। তারপরে সকালবেলা বানিয়েছিলাম আজকে একটু পরোটা। আগে আমি পরোটা একদমই বেরোতে পারতাম না, কিন্তু দেখো এখন কিন্তু শেপ নিয়ে কোনো কথাই হবে না। বিয়ের পরপর যা রুটি বানাতাম, আমার শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই জল দিয়ে বা দুধ দিয়ে ভিজে গিলে খেতো, এত শক্ত হতো। তারপরে চলে গেছিলাম পুজো দিতে, গাছ থেকে ফুল তুলতে। আজকে ঘরের তেমন কিছু রান্না ছিল না, আগের দিনেরই অনেক কিছু রান্না বেঁচে গেছিলো, সেটাই আজকে খাওয়া হবে, তাই আজকে কিছু আর রান্না করিনি। সকাল সকাল ফুল পেড়ে গাছের ফুল দিয়ে আমাদের পুজো হয়ে যায়, কিন্তু আমরা আর বাইরে থেকে ফুল কিনে আনি না। এটা হচ্ছে ভুটানিয়া টগর, এর নাম ভুটানি টগর। এই ফুলগুলো আমরা খালি শিব ঠাকুরকেই দিই। আর দেখো এই গাঁদা ফুলগুলো কত ছোট ছোট হয়েছে, অফ সিজন বলেই মনে হয় ছোট ছোট হয়েছে। আসলে এটা তো শীতকালের গাছ, শীতকাল আসলে বেশ সুন্দর বড় বড় হবে। শীতকালের গাছগুলো কিন্তু আমাদের বাড়িতে এখনো বেঁচে আছে। দেখো এক ঝুড়ি ফুল হয়েছে, কি ভাল লাগে না, খুব সুন্দর লাগছে। এত খাটনির পর যে গাছগুলো এত ভালো করে ফুল দেয়। তারপরে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আমাদের ঠাকুর ঘরটা কিন্তু আগে নিচের ঘরে ছিল, মানে ওর যেই রুমে অফিস সেই রুমেই ছিল ঠাকুর ঘরটা। এই শ্রাবণ মাসের কিন্তু রিসেন্টলি উপরে আনা হয়েছে, মানে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহতেই উপরে আনা হয়েছে। দেখো সন্ধ্যে নামতেই কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম, ভালো করে চুলও আশ্রয় নি, ওর এত তাড়া ছিল। তারপরে আমাকে বললো ও আমার এখন মিটিং চালু হয়ে গেছে, একটু পরে যাই। বসেছিলাম, তাই শাশুড়ি মা বললো আয় চুলটা ভালো করে জট ছাড়িয়ে ভালো করে আশ্রয় দিয়ে দেন। দেখো রগর কি দেখো, ওরা তোমাকে দেখাবো বেশি করে। দেখি মুখটা কেমন লাগছে, ওটা করে দিতে হবে। প্লিজ আমার মুখটা দেখিও না। তুমি আমি সরে যাবো, আমি দেখ তুই। একটা দিয়ে দাও আমাকে। ঘরে এসে প্রত্যেকটা আইটেম জায়গা মতন সুন্দর করে রেখে দিচ্ছিলাম। মাসকাবাড়ির বাজার কিন্তু কম হয় না, অনেকগুলোই হয়। আগে আমরা এই পাড়ার দোকান থেকে নিতাম, পাড়ার দোকানে দেখলাম ভালো দেয় না খুব একটা। তারপরে একদিন দূরের দোকান থেকে এনেছিলাম, দেখলাম ওখানে বেশ ভালো। আমার কথা হচ্ছে পয়সা দিয়ে যখন জিনিস কিনবো তখন যেখানে ভালোটা পাওয়া যায় সেখান থেকেই কিনবো। এই দেখো গ্রসারি রাখার আমার এই দুটো বড় বড় বালতি, রান্নাঘরে যেহেতু জায়গা হয় না তাই এই বালতির মধ্যেই রাখি, যখন দরকার হয় বালতি থেকে বার করে নিই। দেখো এখানে আমাদের সাবান রাখার, সাবান সাজিয়ে রাখতে কিন্তু খুব ভালো লাগে। গায়ে মাখার সাবান আছে, জামা প্যান্ট পরিষ্কার করার সাবান আছে,
তার বাসন মাজার সাবান আছে, এখানে সবকিছু সাবান আছে। এতগুলো মাসে লাগে না, আসলে আমরা এনে এনে জমিয়ে রাখি, দেখতেও বেশি ভালো লাগে। বিকেলবেলা ওই কিন্তু আমাকে ছাড়তে চলে গেছে। আজকে গেছিলাম হচ্ছে ওই বাড়িতে, মানে মায়ের কাছে বাপের বাড়িতে। এবার কিন্তু এসছি আমি 10 দিনের জন্য। 10 দিন আমি টানা থাকবো, কারণ আমাদের বাড়িতে যেহেতু মনসা পুজো হয়, মনসা ঠাকুরের পুজো হবে এই 13 তারিখে, সেটারই তোড়জোড় চলছে। অনেকদিন আগে থেকে আসলে কিন্তু মায়ের সাথে সাথে অনেক হেল্পও করতে পারবো, যেমন বাসন মাজা থাকে, ঘর ঝাড়াঝাড়ি, একটু ঘর ক্লিন থাকা, ডেকোরেশন করা, এগুলো মা দেখলাম ছাদে শুকাতে দিয়েছিল, এগুলো এনে দিলাম মাকে। ঘরে একটা পুজো বলো বা বিয়ে বলো, কি যেটাই বলো, ঘরে কিন্তু অনেক কাজ থাকে, সেটা কিন্তু একা হাতে করা অসম্ভব। তাও মা অনেকটাই এগিয়ে রেখেছে, ঘর ঝাড়াঝাড়ি করেই রেখেছে বললো। তাও একটু পুজোর আগের দিন হালকা টাচ করতে হয় না সেই। তারপরে দেখলাম বোনকে ড্রয়িং করাতে এসছে মিসটা, মানে তোমাদের সাথে একটু শেয়ার করি। বোন দেখছিল আর আসলে আমি কিন্তু এবার মিঠুকেও এনেছি। মিঠুকে বাড়িতে রেখে আসলে নাকি মিঠুর খুবই মন খারাপ থাকে, কথা বলে না, চুপচাপ এক জায়গায় বসে থাকে। যেহেতু ছোটবেলা থেকে আমি ওকে খাইয়ে দিই, পরিয়ে দিই, সবকিছুই করে দিই, তাই জন্য ওকে আমি নিয়েছি 10 দিনের জন্য। ও খুবই মন খারাপ করে না এলে, তাই ওকে একটু তোমাদের সাথে দেখালাম। দেখো বসে রয়েছে, একটু পর ওকে দেবো বিস্কুট, তাই মাকে একটু চা করে দিলাম। আমরা দুজনে মিলে বসে চা খেলাম। ওই দেখো ছোলা যেমন দিয়েছিলাম তেমনকারই পড়ে রয়েছে, ও কিছুই খায় না। ওকে খালি ফল দাও, বিস্কুট দাও, পরোটা দাও, রুটি দাও, এগুলোও কিন্তু খেতে খুব পছন্দ করে। দেখো বিস্কুটটা দিয়েছে, এবার নিচ থেকে নিয়ে কিভাবে উপরে উঠবে সেটাই তোমরা দেখো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো দেখো দেখো, এক লাফ মেরে ও উপরে উঠে গেল। এবার উপরে বসে টুকটুক টুকটুক করে বিস্কুটটা খেতে থাকবে। তারপরে বোন খেয়ে নিল একটু আচার, আর চাও খেলাম। দ্যাটস ইট ফর টুডে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসার মানুষের সাথে থেকো। টাটা।